একজন তৃণমূল ছাত্র পরিষদ নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ব্যারাকপুর সংলগ্ন নোয়াপাড়ার এই ছাত্রনেতার নাম শুভাশিস চক্রবর্তী। ইনি নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একটি দেশি 7mm আগ্নেয়াস্ত্র হাতে এই তৃণমূল ছাত্র পরিষদ নেতা হাসি মুখে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই যাকে বলে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, শাসক দলের ঘনিষ্ঠ হলেই কি এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যায়? অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভাশিস চক্রবর্তীর সঙ্গে একাধিক তৃণমূল নেতা বিধায়কের ছবিও সামনে এসেছে, যার ফলে এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপির দাবি, তৃণমূল নেতৃত্বের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে, এটাই তো স্বাভাবিক। এই নিয়ে অর্জুন সিং কি বলছেন শোনাবো আপনাদের। জগদ্দলে এক ছাত্র নেতাকে দেখা গেছে আর্মস নিয়ে, ছাত্র পরিষদ করে, সে আর্মস নিয়ে এই ছবি ভাইরাল হয়েছে। কি বলবেন ব্যাপারে? কোনো ব্যাপার নেই তো। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। একটা ছাত্র ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে? কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিল স্কিম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিল স্কিম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে? জগদ্দলে এক ছাত্র নেতাকে দেখা গেছে আর্মস নিয়ে, ছাত্র পরিষদ করে, সে আর্মস নিয়ে এই ছবি ভাইরাল হয়েছে। কি বলবেন ব্যাপারে? কোনো ব্যাপার নেই তো। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। একটা ছাত্র ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে? কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিল স্কিম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিল স্কিম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে? এ বিষয়ে ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ তিনি বলছেন, যদি কোনো দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে থাকে তার দায় তৃণমূল কংগ্রেস নেবে না। আইনের পথে চলবে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কিন্তু ছাত্র পরিষদের কোনো পদে নেই তো। ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে। ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম। সে ছবি থাকা মানে কি, যারা রাজনীতি করে তাদের সঙ্গে ছবি থাকতেই পারে। ক্রিমিনাল প্রশ্ন, ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না। এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে, যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে। এরা এইসব ধান্দায় থাকে। নেতার কিচ্ছু করণীয় নেই। নেতা মানুষের মধ্যে মিশতে চায়, মিশতে হয়, 24 ঘন্টা থাকতে হয়। ক্রিমিনাল যে বলছে, যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে, কালকে তো ছিল না। কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো। এ তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই সেলফি দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ। আমি বলছি সে ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে, এবং প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে, আমার স্থির বিশ্বাস। বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয়, সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব? সে যদি সমাজ বিরোধী হয়, সমাজ বিরোধীর মতন থাকবে, প্রশাসন ব্যবস্থা নেবে। ভাইরাল হচ্ছে মানুষ, সমাজটা এরকম জায়গায় চলে গেছে। সমাজে আপনি বই খাতা নিয়ে ছবি তুলুন, মানুষ দেখে না। কোথায় পিস্তল নিয়ে ছবি তুলছে মানুষ দেখছে, লাইক করছে। সমাজের অবক্ষয়, কোনো দায় আর না, সমাজের অবক্ষয়। এর দায়িত্ব আপনারও আছে, আমারও আছে। সমাজের অবক্ষয়। তৃণমূল কালচার জিজ্ঞাসা করে দেখুন। মাথায় ফেট্টি বেঁধে ওপেন রিভলভার নিয়ে মিছিল করে। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, এই যে যুবক শুভজিৎ চক্রবর্তী, শুভাশিস চক্রবর্তী, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি একটি হাতে 7mm পিস্তল, সেই ছবি নিয়ে তিনি সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছেন। এবং আজকে সকালবেলা যখন সেই ছবি ভাইরাল হয় তখন একটা রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। যেটা জানা গেছে যে এই যে শুভাশিস চক্রবর্তী, তিনি
নোয়াপাড়া যে বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত যে তৃণমূল ছাত্র পরিষদ আছে তার কনভেনার ছিলেন একটা সময়। যদি এখন সেই কনভেনারের পদ নেই, তিনি এখন সাধারণ ছাত্র নেতা। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এরকম একজন ছাত্র নেতা তিনি কিভাবে হাতে পিস্তল নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে, যেটি তার লাইসেন্স প্রাপ্ত নয়, সেরকম একটি ছবি কিভাবে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় বা কিভাবে তিনি ছবি তুলতে পারেন, সেলফি তুলতে পারেন, এটি নিয়ে একটা প্রশ্ন উঠেছে। স্বাভাবিকভাবে বিজেপি কটাক্ষ করেছে, বিজেপি নিশানার করেছেন, এবং বিজেপির বক্তব্য যে তৃণমূল হলেই তাদের একটা অধিকার জন্মায় যে তারা হাতে নিয়ে ছবি তুলবে বা সেলফি তুলবে, সেটাকে সোশ্যাল মিডিয়া পোস্ট করবে, এটা তাদের অধিকার জন্মায়। এবং তুমি জানো যে গত কয়েকদিন আগে আমরা যদি বাগদাও মানে যে বিধানসভার উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনের সময় কিন্তু এরকম একটি অভিযোগ উঠেছিল। স্থানীয় তৃণমূল নেতা সোনাই ঘোষ তিনি সেই হাতে একটি 9mm পিস্তল সেই নিয়ে তিনি সেলফি তোলেন এবং সেটি সোশ্যাল মিডিয়ায় পরে ছড়িয়ে দেওয়া হয়। এবং কার সেই 9mm পিস্তলটি ছিল, তিনি ছিল একটি মহিলা এএসআই মানে পুলিশ অফিসারের, এবং তারপরে তাকে শোকজ করা হয়, তাকে কর্ম থেকে বহিষ্কারও করা হয়। তো সেই ঘটনা এবং প্রায় 2 সপ্তাহের মধ্যে আবার এরকম একটি ঘটনা, এবং এরকম একটি ঘটনা যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল পড়েছে। যদিও তৃণমূল কিন্তু সকল মানে যে দায় তাদের উপর থেকে সেই দায় ঝুড়ে ফেলে দিয়েছে। তিনি বলছেন যে অভিযুক্ত যেই শুভাশিস চক্রবর্তী, তিনি এখন কোনো পদে নেই, অর্থাৎ তৃণমূল যে ছাত্র পরিষদ, সেই ছাত্র পরিষদের কোনো পদে নেই, তিনি একজন ক্রিমিনাল। এবার প্রশ্ন উঠছে, তিনি যদি ক্রিমিনালই হয়ে থাকেন তাহলে তার কেন ছবি সেই বিধানসভার যেই নোয়াপাড়া বিধানসভার বিধায়ক যিনি মঞ্জু ঘোষ, তার সঙ্গে দেখা যাচ্ছে, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তার সঙ্গে দেখা যাচ্ছে, তৃণমূলের যে ছাত্র পরিষদের যে রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য, তার সাথে একভাবে ছবি দেখা যাচ্ছে এই শুভাশিস চক্রবর্তী। তাহলে এইসব রাজনীতি নেতাদের সঙ্গে কেন ছবি দেখা যাচ্ছে? পাল্টা তিনি বলেছেন যে এই ছবিগুলো অনেক পুরনো, কিন্তু তার হাতে যে পিস্তলাতে যে ছবিটি দেখা পড়েছে সেটি আজকে সকালবেলা ধরা পড়েছে বা আজকে কিছুক্ষণ আগে। সুতরাং যেই ঘটনাগুলি ঘটেছে বা রাজনৈতিক নেতাদের সঙ্গে যেই ছবি সামনে এসেছে সেগুলি পুরনো, সেই সময় তিনি এরকম কোনো অ্যালিগেশন বা এরকম কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিল না, এরকম একটি মন্তব্য। পাশাপাশি তিনিও বলেছেন যে রাজনীতিবিদদের কাজ নয় এটা দেখার, কারণ রাজনীতিবিদরা মানুষের সঙ্গে কাজ করতে যান, জনসাধারণের সেবা করতে যান, মানুষের সঙ্গে মিশতে হয়, মানুষের ভিড়ে মিশে যেতে হয়। তো সেক্ষেত্রে কে বা কারা তার পাশে ছবি তুলছে সেটা সেই সব রাজনীতিবিদদের দেখা উচিত নয় বা দেখা যায়ও না, সম্ভব নয়। তো সেক্ষেত্রে একজন ক্রিমিনাল ছবি তুলেছে এবং ক্রিমিনালকে যেরকম ভাবে ট্রিট করা দরকার, তার ভাবে যেভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার, প্রশাসন সেইভাবে ব্যবস্থা নেবে। এবং প্রশাসনকে তিনি বলেওছেন যে এর যদি সত্যি এরকম ধরনের কোনো ঘটনা হয়ে থাকে, যদি সত্যি তিনি এই 9mm মানে 7mm পিস্তল হাতে নিয়ে যদি ছবি তুলে থাকেন, তাহলে তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। এটি হচ্ছে তার বক্তব্য। কিন্তু বিজেপির যেটি বক্তব্য যে সেটি হচ্ছে যে তৃণমূল কংগ্রেস করলেই অস্ত্র হাতে নিয়ে ছবি তোলা এটা একটা অধিকার জন্মায়। এবং তিনি এও বলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই, যদি আইনের শাসন থাকতো তাহলে কোনো একজন তৃণমূল নেতা বা সাধারণ মানুষের যেই দলেরই হোক না কেন এরকম ভাবে কোনো আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সেখানে সেলফি তোলা বা সেটাকে আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া, একটা বাহবা দেখানো, এইটা কোনোভাবেই চলতে পারে না, এরকম একটি মন্তব্য করেছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।